তৈরি হচ্ছে। মুরগির গোশ ছোট ছোট করে কাটতে হবে, কাটিয়ে হ্যাঁ হ্যাঁ অল্প ধরেন যে হলুদ, হ্যাঁ তারপরে অল্প গুঁড়ো ঝাল, হ্যাঁ এবার দিতে হবে আছে পেঁয়াজ বাটা, হ্যাঁ এবার আদা বাটা তারপরে দিয়ে চটকায়া এইভাবে মাখাতে হবে। হ্যাঁ মাখায়া ঝাড়া ঝাড়া করে মাখাতে হবে, ঠিক আছে। হ্যাঁ ওস কাটা মতন গোশটা কেটে নিতে হবে, আলু এরকম হবে মাখাইয়া এইবার হচ্ছে আপনার তেলের পাড়ে দিতে হবে। বিসমিল্লাহ, দেখছেন? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। দেখছেন? ফাইন সুন্দর। এইবার হচ্ছে আপনার এইটা আপনি এটা একটা রেসিপি, ঠিক আছে। এবার এটা সুন্দর করে ভাজি করে নিতে হবে এবং এইভাবে যদি বাসায় রান্না করে খায়, যতবার আমি আপুদের জন্য এই ভিডিওটা বানালাম, এবং যতবার রাগী স্বামী হোক না কেন, হ্যাঁ যতবার রাগী স্বামী হোক না কেন, হ্যাঁ আপনি এই রান্নাটা যদি অল্প সীমিত যদি তার পাতে তুলে দেওয়া হয়, হ্যাঁ যত রাগই থাক, রাগ থাকবে না, খাওয়ার সঙ্গে সঙ্গে ঘুম এসে যাবে। এবং এরই পরে যখন ভাজা হয়ে যাবে, কাঁচা এই এই যে আপনার আদা বাটা, রসুন বাটা এবং ঝাল বাটা দিয়ে এই মাংস যখন ভাজি হয়ে যাবে, আলাদা রেখে আবার এইটা হচ্ছে তেলে পাত দিয়ে রসুন আস্ত করে ছুলতে হবে, ছুলিয়ে এটা ভাজি করে দিয়ে এইটা আবার দিতে হবে, দিয়ে হালকা গরম পানি করে একদম মাখা মাখা করে ভাজি করে রান্না করতে হবে। মনে হবে কি জানো খালাম। এত সুন্দর এই রেসিপিটা আমি নিজে আজকে তৈরি করতেছি। অবশ্যই আমার গালে তো রসে কল 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 করতেছে, কিন্তু এখনো ভাত দিয়ে সময় পাই, ঠিক আছে।